মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের হলো আজকে কী বার বলতো? শুক্রবার। আজকে শুক্রবার 10 তারিখ, 10 ডিসেম্বর। তাহলে 10 তারিখ, এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এখন আমরা খাচ্ছি ব্রেকফাস্ট, মানে টিফিন খাচ্ছি সকালে। ব্রেড, কলা আর ডিম সেদ্ধ করিনি, ডিম বের করে আছি ফ্রিজ থেকে, কিন্তু করা হয়নি। তো এই হলো। তো চলো আজকের কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে রান্না করব ডিম রান্না করব, মাছ নেই, ডিম রান্না করব, ডিমের তরকারি আর ভাত। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার জন্য টাটা, ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে সকালবেলা 11টা বাজে, এখনো পর্যন্ত আমি রান্না বসাইনি, সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এগ বয়লারে ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা কালকেকার খিচুড়ি। আর এই আলু কেটে নিয়েছি, এই মশলা বেটে নিয়েছি, ওখানে মশলা বেটে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি। এবার জাস্ট রান্নাটা বসাবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই। এইমাত্র ছেলেকে কলা খাইয়ে আসলাম, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। এবার ভাত বসাবো একদিকে, আর একদিকে ডিমের তরকারি করব, তো হয়ে যাবে এই। আর মিষ্টি আলু ভাতে দেব, আর নিম পাতা ভাজবো, মিষ্টি আলু নিম পাতা ভেজে একসঙ্গে মাখাবো। তো আর ডিমের তরকারি, তো এই রান্না। তো চলো শুরু করি প্রথমে। তো সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দেব, তার কারণ ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে ডিমের তরকারিটা বসিয়ে দেবো। আর ডিমের তরকারিটা আজকের করব কুকারে। তা ডিমটা সেদ্ধ করে রেখেছি, ডিমটা ছাড়িয়ে রাখিনি, ভাতের চালটা ধুয়ে রেখেছিলাম, তাই ভাতটা আগে বসিয়ে দিলাম। আর চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলে কি হয়, আমাদের পুরনো চাল, এখনও পর্যন্ত আমরা পুরনো চাল খাচ্ছি। তো পুরনো চাল একটু ভিজিয়ে রাখলে অনেকক্ষণ, একটু আগে থেকে আর কি ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ভাতটা খুব সুন্দর হয়। সেই জন্য আমি চেষ্টা করি যে ভিজিয়ে রাখার, কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখা। তো ডিমগুলো আমি ছাড়িয়ে নিলাম, এরপরে কুকারে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো ভেজে নেব। কুকারেই ভাজবো আর কি, আজকে কড়াই ব্যবহার করব না আর কি, কুকারেই সব করে নেব। কুকারে ভেজে নেব, তারপর কুকারেও মশলা কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখলে বুঝতে পারবে। তো এই যে আর ওদিকে মিষ্টি আলুও ভাতে দিয়ে দিয়েছি, নিম পাতা ভেজে নেব। আর নিম পাতা ভাজা, আলু মিষ্টি আলুর সঙ্গে মাখা, আর ডিমের তরকারি, এই হলো রান্না। তো ভিডিওটা দেখতে থাকো, আর পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে, কুকারেই মশলাটা কষিয়েছি, আর কি সুন্দর মশলাটার কালার এসছে, আর ওদিকে ভাতটাও হয়ে এসছে। আর আমি 5টা ডিম এখানে তরকারি করবো, আর 2টো ডিম সেদ্ধ তুলে রেখেছি, আমি আর আমার ছেলে খাবো বলে সেদ্ধ তুলে রেখেছি। আর ডিমটা ভাজিনি আর কি, ওটা সেদ্ধই থাকবে। আমার ছেলে যদি এটা ঝাল তরকারি যদি না খেতে পারে, সেই জন্য আর কি তুলে রাখলাম সেদ্ধ ডিম। আর ওর জন্য একটু ডাল সেদ্ধও করবো। আর এই যে আলুটা তোমরা চাইলে একটু আগে ভেজে নিতে পারো, তো আমি ভাজিনি, নয়তো আমি ভুলে গেছিলাম আর কি, নয়তো আমি ভেজেই নিই।
ভেজে নিই, তারপরে রান্নাটা করি আর কি। তো এখানে আলুটা দিয়ে ভালো করে কষাচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছি, কষে নিয়ে জলটা ঢেলে দিচ্ছি। এতে বেশি জল দেওয়া যাবে না, কুকারে যেহেতু রান্না করছি না, বেশি জল দেওয়া যাবে না। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2টো সিটি দেবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাছ ধরাধরি হচ্ছে। ওদের দাদু ওদের জন্যই মাছ ধরছে আর কি, ওরা ওই মাছ নিয়ে খেলবে আর কি, সেই জন্যই পুকুরে জাল ফেলে মাছ ধরছে। আর এখানে বোতলেও কিছুটা জাগিয়ে রেখেছে মাছ, কয়েকটা মাছ জাগিয়ে রেখেছে, আর ওদিকে বালতির জলে জাগিয়ে রেখেছে। এই রকমই হয় আর কি, ওদের দাদু ওদের জন্য এইরকমই করে, ওদের খেলার জন্যে এরকম মাছ ধরবে আর কি। তো এই প্রয়োজনে পুকুরে জাল ফেলে ওনারও জাল ফেলতেও খুব ভালো লাগে আর কি, সেই জন্য এইগুলো করে আর কি। আর এই যে আমার ছেলের বললাম একটু গাড়িটা চালা, ও হাতে স্কেচ পেন নিয়ে হাতে কালো কালো দাগ করেছে, বললাম একটু গাড়িটা চালা, আমি দেখি বাবু চালা, তো চালালো না, বসে স্কেচ পেন নিয়ে হাতে ওইরকম করছে আর কি। ও চালাতে পারে না গাড়িটা, ওই রকম করেই চালায় ও, করে পা দিয়ে চালাতে পারে না, ও হেঁটে 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 চালিয়ে চালিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। হ্যালো বন্ধুরা, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এসছি এই উপরের ঘরে, এসছি শুতে এসছি। শোবো না, আমি শোবো না, এদের দুজনকে, ওকে শোয়াবো না, একে শুইয়ে দিয়ে একে ঘুম পাড়িয়ে দিয়ে এই ছোটকুটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি আমার কাজ করবো আর কি। একটা ভিডিও এখনো আজকে পোস্ট করা হয়নি, আজকে শুক্রবার, এখনো কোনো ভিডিও পোস্ট করা হয়নি, শুক্রবারে কোনো ভিডিও পোস্ট করিনি। এডিট করব, করে একটু এডিট বাকি আছে, করে নিয়ে আধ ঘন্টার মধ্যে পোস্ট করে দেবো। তো এখন বাজে 2:45, 2:30 নাগাদ তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এই যে ঘুম এসছে, ওটা কে? রাগী ছেলে, রাগী ছেলে, ও বাবা ও বাবা ও বাবা, রাগী ঘোড়া, রাগী ঘোড়া, দেখো সবাই মিলে দেখে নাও, রাগী ছেলে, তেজি ঘোড়া, তেজি ঘোড়া। সবাই জিজ্ঞেস করো তো, সবাই কেমন আছো জিজ্ঞেস করো, সবাই ভালো আছো জিজ্ঞেস করো। তুই ফোনটা দেখাচ্ছ, ফোনটা দেখাচ্ছ, ইয়ে মা, সবাই এই দেখে নিচ্ছে, ছি 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 ছি, এই দেখো, টাটা টাটা। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আবারও ফিরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এখন বাজে বিকাল 3:30 বাজে, আর আমি একটু অন্য ঘরে এসে বসে আছি। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়েকে ঘুম পাড়াইনি, ও ঘুমালে না, রাত্রে ঘুমাতে চায় না। ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কিন্তু ও ঘুমাতে চায় না, সেই জন্য ওকে ঘুম পাড়াই না। ছেলে তো ঘুমালো 2:15 দিকে ঘুমালো। তারপরে এসে আমি ভিডিওটা একটু এডিট বাকি ছিল, এডিট করে এইমাত্র পোস্ট করলাম, একটা ভিডিও পোস্ট করলাম। আর পোস্ট করার পরে যেগুলো বাকি থাকে, যেসব কাজ করতে হয়, শুধু ভিডিওতে পোস্ট করলে হয় না, আরও অনেক কিছুই করতে হয়, থাম্বনেল বানানো, ট্যাগ দেয়া, এটা ওটা সেটা নানানটা কাজ থাকে, সেইগুলো করলাম, করে একটু বসলাম।
এখন যাব। জামা কাপড়গুলো ভাঁজ করেছি, এর মাঝখানে জামা কাপড় অনেক ছিল যেগুলো কালকে বৃষ্টি এসেছিল, তো আজকে রোদ্দুর হয়েছে কিন্তু রোদ্দুরে দেওয়ার প্রয়োজন হয়নি, সব জামা কাপড় শুকিয়ে গেছে, সেই জন্য সবগুলো মেলা ছিল, এই উপরে বারান্দায় মেলা ছিল, সেগুলো সব ভাঁজ করলাম। করার পরে এবারে যাব, মিস্ত্রি কাজ হচ্ছে উপরে, 3তলার ছাদে মিস্ত্রি কাজ হচ্ছে, সেই জন্য ওরা সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, কদিন ধরেই করছে, অনেক দিন ধরেই প্রায় কাজ হচ্ছে, 2 সপ্তাহের মতন কাজ হচ্ছে, তো সিঁড়ি দিয়ে ওঠানামা করে। এবারে যাব ওটা মুছতে, তারপরে আজকে নেল পলিশ করবো ভাবছি, ওটা তাড়াতাড়ি মুছে আসি, নয়তো টেনশন থাকবে যে কখন মুছবো। আর নেল পালিশ করে তো আর ওটা মুছে যাবে না, নেল পালিশ শুকনো না অবধি তো মোছা যাবে না। তো চলো এবারে ওইটা মুছে নিই, সিঁড়িটা মুছে নেব, নিয়ে তারপরে নেল পালিশ করবো, তারপরে ছেলেকে তুলবো, তারপরে বাইরে একটু বেড়াতে যাব। অনেক কাজ, কত কাজ করতে হয় সারাদিন, একটুও বিশ্রাম করার সময় নেই, বিশ্রাম করার সময় পাচ্ছি না একদম। তো চলো আগে ওটা মুছে নিই, মপ দিয়ে মুছবো, ঘর মশাটা দিয়ে মুছবো, অবশ্য সিঁড়িটা শুধু মুছে নেব। সিঁড়িটা আমার রোজ মুছতে হয়, উপরে ঘরগুলো তো সব মুছতে হয়, প্লাস সিঁড়িটাও মুছতে হয় প্রতিদিন, টিকটিকে পড়ছে। তো চলো মুছে নিই, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো এগুলো ভাঁজ করেছি, কিছু তুলে রেখেছি আর কিছু এখানে রয়েছে এখনো, তাই শেয়ার করতে পারলাম। তো বন্ধুরা ফিরে এলাম, সিঁড়িটা মুছে দিয়ে ফিরে এলাম নেল পালিশ নিয়ে। এই যে হলো নেল পালিশ, এরকম করে কেন রাখি নেল পালিশগুলো, তার কারণ হলো আমার ছেলে, ও নেল পালিশ যদি ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর রেখে দিই, ও তাহলে সেগুলো নিয়ে ছড়িয়ে দেয় আর কি, সেই জন্য একটা এরকম ক্যারি ব্যাগে ভরে নিয়ে এক জায়গায় রেখে দিই, ড্রেসিং টেবিলের উপরে মাথায় রেখে দিই আর কি। আর এই যে তুলো রিমুভার সব নিয়ে বসে গেছি, জানি না কোন নেল পলিশটা পরবো আজকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না, তার কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, সকাল থেকে শ্যুট করছি, মানে ভিডিও করছি আর কি, অনেকটাই বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, মানে এই যে ডেলি ওয়ার্ক আর কি, প্রত্যেক দিনের যেসব কাজ আর কি, এগুলো যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা তো প্রেস করতে একদম ভুলবে না, যাতে নতুন নতুন ভিডিও আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর কি। তো আজকের জন্য টাটা, বাই বাই। আর নেল পালিশ করার পরে একটা পিকচার আমি এর সঙ্গে ইয়ে করে দেবো, অ্যাটাচ করে দেবো, যে নেল পালিশ কি কালারের আমি নেল পালিশ করেছি, না পিকচার দেবো না, আমি কালকের ভিডিওটা দেখিয়ে দেবো, কালকের ব্লগে দেখিয়ে দেবো যে আমি কি কালারের নেল পালিশ পরলাম, আর নেল পালিশ পরার পর কেমন লাগছে। এই যে এখন দেখতে পাচ্ছ নেল পালিশ সব উঠে গেছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।